হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি কিন্তু আজকে আপনাদের জন্য দারুণ রেসিপি নিয়ে চলে এসেছি। সেটা আপনারা নিশ্চয়ই এতক্ষণে বুঝে ফেলেছেন। আজ আমি আপনাদেরকে দেখিয়ে দেব গরুর সিনার মাংস রান্না করার রেসিপি। দারুণ স্বাদে কীভাবে গরুর সিনার মাংস রান্না করতে হয় সেটাই কিন্তু আমি আজকে আপনাদেরকে দেখিয়ে দেব। এখানে আমি 4 কেজি গরুর মাংস নিয়ে নিয়েছি। সিনার যে মাংস দেখতেই পাচ্ছেন, এখানে সব কিছু সিনার হাড়, সেই সিনার হাড়ের মাংসটাই আমি নিয়ে নিয়েছি। তো 4 কেজি মাংসের জন্য আমি কি পরিমাণ মশলা দিব সেটাই আপনাদেরকে এখন দেখিয়ে দেব। তো মাংসটা ভালোভাবে আমি আগে ধুয়ে পানি ঝরাতে দিয়ে দিয়েছি। এখন বলে দেব কি পরিমাণ মশলা আমি এখানে নিয়েছি। এখানে আমি 1.5 টেবিল চামচ নিয়েছি আদা বাটা, 2 টেবিল চামচ নিয়েছি আমি রসুন বাটা, আর নিয়েছি জিরা বাটা 1.5 টেবিল চামচ। এখানে 8-9টা পেঁয়াজ আমি গোল গোল করে কেটে নিয়েছি, দেশি পেঁয়াজ নিয়েছি। অবশ্যই দেশি পেঁয়াজ নেওয়ার চেষ্টা করবেন, তাহলে রান্নাটা বেশি সুস্বাদু হবে। আর এখানে আমি এখন নিয়ে নিয়েছি গোটা মশলা। তো চলুন বলে দিই কী পরিমাণ গোটা মশলা আমি এখানে ব্যবহার করেছি। এখানে আমি 8-9টা নিয়েছি তেজপাতা, শাহি এলাচ নিয়ে নিয়েছি 4 টুকরার মতো, আর এখানে 10-15টা নিয়ে নিয়েছি লং। দারুচিনি আমি নিয়ে নিয়েছি এরকম 10-12 টুকরার মতো, আর এখানে নিয়েছি 15টা সাদা এলাচ। তো এই গোটা মশলাগুলো দিয়ে আমি 4 কেজি সিনার গরুর মাংস রান্না করব। তো আপনারা দেখতে থাকুন, আমি আপনাদেরকে রান্নাটা খুবই সহজে কিভাবে খুবই সুস্বাদু করে করা যায় সেটাই দেখিয়ে দিব। এখন বলে দিচ্ছি গুঁড়া মশলা আমি কি পরিমাণ নিয়েছি। এখানে নিয়েছি 1.5 টেবিল চামচের মতো ধনিয়ার গুঁড়া, তারপর নিয়েছি 1.5 টেবিল চামচের মতো হলুদ গুঁড়া যে যার পছন্দ মতো দিয়ে নিতে পারবেন, কোনো সমস্যা নাই। আর লাল মরিচের গুঁড়া নিয়েছি 2 টেবিল চামচ। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ঝাল নিতে পারেন, আমি কিন্তু গরুর মাংস ঝাল ঝাল পছন্দ করি। তো এখন আমি মাংসটা পানি ঝরিয়ে তারপর একটা ননস্টিক প্যানে নিয়ে নিয়েছি। তারপর আমি স্বাদ মতো লবণ দিয়ে দিই। আমি প্রথম অবস্থায় এখানে 4 চা চামচের মতো লবণ অ্যাড করে দিলাম। তারপর আমি এখানে লাল মরিচের গুঁড়া যে পরিমাণ নিয়েছিলাম 2 টেবিল চামচ সেটাই দিয়ে দিলাম। আপনারা আপনাদের স্বাদ মতো কিন্তু দিতে পারেন। তারপর ধনিয়ার গুঁড়াও আমি কি পরিমাণ নিয়েছিলাম সবই দেখতে পেরেছেন, সেগুলোও আমি দিয়ে দিচ্ছি একে একে। এখন হলুদ গুঁড়া যার যার কালার অনুযায়ী সেই দিয়ে দিবেন। তো সব গুঁড়া মশলাগুলো আমি দিয়ে দিলাম। তারপর আমি যে গোটা মশলা নিয়েছিলাম পরিমাণ আপনাদেরকে আমি আগেই দেখিয়ে দিয়েছি, সেই গোটা মশলাগুলোও দিয়ে দিলাম। এখন আমি তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। যেহেতু সিনার মাংস তেল কিন্তু একটু বেশি থাকে, তাই একটু বুঝে শুনে দেওয়াটাই ভালো। আমি এখানে 5-6 টেবিল চামচের মতো আইডিয়া করে দিয়ে দিয়েছি। এখন সব মশলাটা দিয়ে খুব ভালোভাবে আমি একটা কাঠের খুন্তি দিয়ে খুব সুন্দর মতো নেড়ে নিচ্ছি। খুব ভালোভাবে আমি মাংসটা মশলার সঙ্গে ম্যারিনেট করে মিশিয়ে নিব। যত ভালোভাবে ম্যারিনেট করা যাবে মাংসর স্বাদটাও কিন্তু ততটাই টেস্টি হবে। আমি দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে আমি মাংসটা ম্যারিনেট করে নিয়েছি। আর এখানে আমি অবশ্যই মাংসের টুকরাগুলো একটি বড় বড় সাইজ করে রেখেছি, ছোট করি নাই। এই মাংসটা আমি একটু সময় নিয়ে রান্না করব, তাই একটু বড় বড় সাইজ করে রান্না করলেই কিন্তু মাংসটা বেশি টেস্টি হয়। আমি সব সময় সিনার মাংসগুলো একটু বড় বড় সাইজ করে রান্না করি। আপনারা চাইলে এভাবে কিন্তু করতে পারবেন। একবার ট্রাই করে দেখলেই কিন্তু আপনারা এই মাংস রান্নাটার ফ্যান হয়ে যাবেন, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। আমি মাংসটা ম্যারিনেট করে ঢাকনা দিয়ে ঢেকে 2 ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম। তারপর আমি মাংসটায় পেঁয়াজটা মিশিয়ে দিচ্ছি। আমি আগে থেকে পেঁয়াজটা দিয়ে দিই নাই, কারণ আগে থেকে পেঁয়াজটা দিলে 2 ঘন্টা ফ্রিজে রাখলে অনেক সময় একটা বাজে গন্ধ হয়ে যায়। তাই আমি পেঁয়াজটা টাটকা পরে দিয়ে দিয়েছি, এতে খুব সুন্দর একটা ঘ্রাণ বের হবে। এখন আমি প্যানটা চুলাতে বসিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম একেবারে 15 মিনিটের জন্য। এই 15 মিনিট আমি একবারও ঢাকনা খুলে দেখব না। 15 মিনিট পর আমি ঢাকনাটা খুলে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখতেই পারছেন আপনারা কত সুন্দরভাবে মাংসটা কুক হচ্ছে। যে মাংসের পানি বের হয়েছে সেই পানিটা দিয়েই কিন্তু রান্নাটা হচ্ছে। আমি এর ভিতরে 15 মিনিটের মধ্যে কোনো নাড়ানাড়ি করি নাই, কোনো ঢাকনা খুলি নাই। 15 মিনিট পর কিন্তু আমি ঢাকনাটা খুলে নিচ থেকে নেড়ে দিচ্ছি, কারণ ননস্টিক প্যানে খুব কম লেগে যায়, তাই আমি নিশ্চিন্তে ঢেকে রেখে দিয়েছিলাম। এতে মাংসের মধ্যে মশলার যে ঘ্রাণটা একেবারে পুরোপুরি চলে যাবে এবং খেতে কিন্তু দুর্দান্ত হবে। আমি এভাবেই রান্না করি সিনার মাংসটা। যেহেতু হাড় থাকে, কুচকুচে হাড় থাকে, মুচমুচে হাড় থাকে, সেই হাড়গুলো খুব সুন্দরভাবে কুক হওয়ার জন্য কিন্তু আপনাকে বেশিরভাগ সময় ঢাকনা ঢেকে তারপর রান্না করতে হবে। আমি এভাবে ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিট অন্তর অন্তর আমি ঢাকনাটা খুলে নিচ থেকে নেড়ে দিচ্ছি, যেন কোনোভাবেই নিচে না লেগে যায় আর খুব সুন্দরভাবে কুক হয়ে যায়। দেখতে পেরেছেন আমি কিন্তু মাংসে কোনো এক্সট্রা পানি দিই নাই। মাংস থেকে যে পানি বের হয়েছে সেটা দিয়ে খুব ভালো
ভালোভাবে মাংসটা কষিয়ে নিয়েছি। এই যে দেখুন একেবারে তেল তেলে ভাব চলে এসেছে। এরকম তেল তেলে হলে বুঝতে পারবেন মাংসটা কষানো কমপ্লিট হয়েছে। যখন এরকম তেল তেলে ভাব চলে আসবে তারপর নিচ থেকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে আপনারা মাংসটা একটু ভাজা ভাজা করে নেবেন। আমি এক হাতে ক্যামেরা ধরে আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করছি, যার জন্য আমি ভালো মতো কিন্তু নেড়ে দেখাতে পারছি না। আমি অফ ক্যামেরায় খুব সুন্দর নেড়ে চেড়ে মাংসটা ভেজে নিয়েছি। তো আপনারাও 2 হাত দিয়ে ধরে খুব সুন্দরভাবে মাংসটা উপর নিচ করে নেড়ে চেড়ে ভেজে নেবেন। এভাবে ভেজে নিলে কিন্তু মাংসের খুব সুন্দর একটা ঘ্রাণ হয়, মশলাগুলো খুব ভালো মতো ভাজা ভাজা হয়ে যায়। যেহেতু এটা মাখানো মাংস, এভাবেই কিন্তু রান্না করলে আপনি পারফেক্ট টেস্টটা পেয়ে যাবেন। এখন আমি মাংসে 6 কাপ পানি অ্যাড করে দেব। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু 6 কাপ পানি অ্যাড করে দিয়েছি। দিয়ে একেবারে সুন্দরভাবে মাংসটা পানির সঙ্গে মিশিয়ে দিচ্ছি। এভাবে মিশিয়ে দিতে হবে, আর পানির পরিমাণটা একটু বেশি দিতে হবে, না হলে কিন্তু ছিনার হাড়গুলো একেবারে নরম হবে না, খেতে ভালো লাগবে না। কুচমুচে হাড়গুলো যদি একটু নরম নরম হয়ে যায় তাহলে কিন্তু ছিনার মাংস খেতে খুবই টেস্টি লাগে। আমি সেই জন্য এইভাবে মাংসটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে, দেখতেই পাচ্ছেন আমি কিন্তু রান্নাটা করে নিচ্ছি। দেখুন অবশ্যই একটু মাঝে মধ্যে নাড়াচাড়া করে দিবেন, আর লবণ মরিচ সব কিছু ঠিকমতো হয়েছে কিনা একটু চেখে তো দেখাই লাগে, তাই না? তাই মাঝে মধ্যে আমি কিন্তু ঢাকনাটা উঠিয়ে একটু সুন্দর মতো মাংসটা নেড়ে চেড়ে দিচ্ছি। দেখুন আমার মাংসের ঝোলটা কিন্তু অনেকটা কমে এসেছে। এখন আমি নিচ থেকে নেড়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে মাংসটা সুন্দর মতো রান্না করে নিলাম। এই যে দেখুন খুবই সহজে আমরা সিনার মাংসটা এভাবে রান্না করলে কিন্তু খুবই টেস্টি হয়। আমি আমার হাতে সময় কম থাকার কারণে আপনাদেরকে সার্ভ করে দেখাতে পারলাম না, সরাসরি হাঁড়ি থেকে দেখিয়ে দিলাম। উপরে একেবারে তেল চলে এসেছে, যেহেতু সিনার মাংসে তেল থাকে তাই উপরে তেল চলে এসেছে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।